হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে একটা নতুন ফুলের কাজ নিয়ে চলে আসলাম। তো আজকে আমিও প্রথমবারের মতো অর্কিড ফুল আঁকছি। এই ফুলটা আঁকার জন্য আমি আগে একটু ড্র করে নিয়েছি। যেহেতু আমি প্রথমবার আঁকছি তাই শেপ সুন্দর রাখার জন্য একটু ড্র করে নিয়েছি। আর আজকে এখানে পাখিও অ্যাড করেছি। তো অর্কিড তো বিভিন্ন কালারের হয়। আমি গোলাপি, সাদা এবং ইয়েলো, যেই কালারটা ইয়েলোর সাথে যে গোলাপির কালারটা, সেইটা আমি আজকে করার চেষ্টা করেছি এখানে। তার সাথে কিছু কুড়ি পাতা অ্যাড করেছি। আর এই ফুলটা আঁকার জন্য আমি মপ ব্রাশ একটা নিয়ে নিয়েছি, সাইজ হচ্ছে 2। তো আমি প্রথমে সাদা গোলাপি শেডগুলো দিয়ে দিচ্ছি। সাদা গোলাপি শেড দিতে আমার খুব ভালো লাগে, কারণ দেখতে এটা খুব ভালো লাগে আমার কাছে। আর অর্কিড তো বিভিন্ন কালারের হয়। আর কি কালারের অর্কিড হয় এবং কোনটা আঁকলে ভালো লাগবে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকে একটু বড় ফ্রেম নিয়ে নিয়েছি, কারণ আজকের কাজটা একটা ইয়োকে হচ্ছে। আর এখন আমি একটা ইয়েলো আর গোলাপির শেড দিচ্ছি এই ফুলটাতে। তো ইয়েলো আর গোলাপি যখন একদম মিলে যায় একসাথে, তখন একটু অরেঞ্জ কালার দেখায়, সেটাও সুন্দর লাগে। আর অনেকের প্রশ্ন ছিল যে আমি সাদা রঙটা কিভাবে তৈরি করি। তো আজকে আমি বলে দিচ্ছি সাদা রঙ তৈরি করার পদ্ধতি। তো আপনি হোয়াইট পেস্ট লাগবে, এর জন্য এনকে লাগবে, বাইন্ডার লাগবে। যতটুকু এনকে নেবেন ততটুকু বাইন্ডার নেবেন, ততটুকুই হোয়াইট পেস্ট নেবেন। এটা খুবই ইজি একটা প্রসেস। আমি আরেকটু ক্লিয়ার করি, যদি 1 চামচ এনকে নেন, 1 চামচ বাইন্ডার নিতে হবে, 1 চামচ হোয়াইট পেস্ট নিতে হবে। তারপর ভালোভাবে মিক্স করলেই সাদা রঙটা তৈরি হয়ে যাবে। আমিও এভাবেই সাদা রং তৈরি করি। আর এই সাদা রংটাই দিয়েই আমি যখন হোয়াইট পেস্ট বেসড কোনো কালার তৈরি করি, গাঢ় কালারের কোনো ফ্যাব্রিকে কাজ করার জন্য, তো তখনও আমি এটাই ব্যবহার করি। আর কেউ অর্কিড ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাদের গ্রুপেও পোস্ট করতে পারেন। আর আজকের কাজ নিয়ে কোনো প্রশ্ন থাকলেও জানাবেন। এই যে আমি একটু কুড়ির কাজ করছি। এখানে হলুদ আর গোলাপি কালারটা দিয়েই আমি কুড়িগুলো করে নেব সবগুলা। পরে আমি আরও কিছু কুড়ি পাতা একটু অ্যাড করব, একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তো আমি তারপর পাতার কাজগুলো করে নিচ্ছি। পাতার কাজ করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি। এখানে আমি অলিভ গ্রিন আর ইয়েলো শেড দিয়ে পাতাগুলো করে নেব। আর ফুলটা শুকিয়ে গেলে ফুলের কিছু ডিটেলিংয়ের কাজ আছে, সেগুলো করতে হবে। পুরো কাজটা হয়ে গেলে তারপর আমি একটু ওয়াশ দিয়ে দিব হালকা করে। সানফ্লাওয়ারে যেরকম ওয়াশ দিয়েছিলাম সেরকমই আজকের ওয়াশটাও হবে। খুব হালকা রং ইউজ করব। আর কোনো ফুলের রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন, আমি করার চেষ্টা করব। আর এই কাজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলেও আমাকে জানাতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব কমেন্টে। একটা পয়েন্টেড ব্রাশ নিয়ে আমি এই কাজগুলো করছি। আজকে আমি সব অ্যাক্রামিন কালার ইউজ করেছি, কিন্তু এই কাজটা যে করছি একটা মেরুন কালার, এটা আমি একটা অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। এই মেরুনের সাথে আমি একটু এই গোলাপি কালারটা সামান্য ব্যবহার করেছি, কালারটাকে একটু লাইট দেখানোর জন্য। তারপর সেম ওই কালারটা দিয়ে এবং গোলাপি কালার দিয়ে আমি এই যে ডিটেলিংয়ের কাজগুলো করছি। এই কাজটা করার জন্য আমি একটা পয়েন্টেড ব্রাশ নিয়ে নিয়েছি। আর পেন্টিংয়ের কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকলে, কোনো প্রবলেম ফেস করলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, আপনাকে সাহায্য করা হবে। তারপর আমি পাখিটা এঁকে নিচ্ছি। পাখিটা আঁকার জন্য আমি একটা লাইট গ্রিন কালার ব্যবহার করেছি, তার সাথে সাদা দিয়ে শেড দিচ্ছি। এই পাখিটা আঁকার জন্য আমি একটা মপ ব্রাশ নিয়ে নিয়েছি, সাইজ 0।
প্রথমে ভেবেছিলাম কিছু বাটারফ্লাই অ্যাড করব, তারপর ভাবলাম যে না, পাখি একটা অ্যাড করি। বাটারফ্লাই এর আগেও অনেকবার আঁকা হয়েছে, পাখি আমার তেমন আঁকা হয় না। তো ভাবলাম একটা ছোট একটা পাখি দিয়ে দেখি কেমন লাগে। তো আঁকার পর ভালোই লাগছিল। আর যখন পাখি আঁকি আমি সবসময় আমি একটু ড্র করে নেওয়ার চেষ্টা করি, শেপটা সুন্দর থাকে। তবে বাটারফ্লাই যখন আঁকি বা ফড়িং যখন আঁকি তখন আমি ফ্রি হ্যান্ডই আঁকি। অনেকবার আঁকা হয়ে গিয়েছে, পাখি তেমন আঁকা হয় না, তাই আগে একটু এঁকে নিয়েছি। এই পুরো কাজটাই আমি সেম একই ব্রাশ দিয়ে করে ফেলেছি। আর এই ঠোঁটটা দেওয়ার জন্য আর চোখ আঁকার জন্য আমি একটা একদম 0 সাইজের পয়েন্টেড ব্রাশ নিয়ে নিয়েছি, দিয়ে এই কাজটা করে ফেলেছি। পাখিতেও কিছু ডিটেলিং করব, পয়েন্টেড ব্রাশ দিয়েই সেম এই পয়েন্টেড ব্রাশটা দিয়েই আমি করে ফেলবো। যে ডিটেলিংয়ের কাজগুলো হচ্ছে, তো আজকের কাজ প্রায় শেষের দিকে। তারপরে আমি বলেছি যে আমি কিছু আরও কলি, একই রকমভাবে কলি এবং কিছু পাতা অ্যাড করব ফুলের সাথে। কাজের ফাইনাল লুকে আপনারা দেখতে পারবেন। তারপর আমি একটু ওয়াশ দিয়ে দেব, একই রকমভাবে সানফ্লাওয়ার যেভাবে ওয়াশ দিয়েছিলাম সেভাবেই ওয়াশ দিব। তো আজকের কাজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি ওয়াশ দিচ্ছি, খুবই অল্প রং ব্যবহার করব, এর সাথে একটু সাদাও ইউজ করব আমি। তো আজকের কাজের ফাইনাল লুক এটা কেমন হলো সবাই জানাবেন। আজ এ পর্যন্তই।